বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন এমন জায়গাও আছে যেখানে বৃষ্টি হয় না? আজকের ভিডিওতে আমরা এমন এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানবেন পৃথিবীর সেই জায়গাগুলোর কথা যেখানে প্রকৃতি যেন পুরোপুরি বৃষ্টিকে নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে দেরি না করে চলুন আজকের রহস্যময় যাত্রা শুরু করা যাক। আর এই ফাঁকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কখনোই বৃষ্টি আসে না। সেই জায়গাগুলো কোথায়, কেন বৃষ্টি আসে না, এগুলো জানার আগে আপনাদের জানা দরকার বৃষ্টি কিভাবে হয়। পৃথিবীর বৃষ্টি চক্র বা পানি চক্রটি বেশ সহজভাবে কাজ করে। সূর্যের তাপে সমুদ্র, নদী বা হ্রদের পানি বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে। মেঘ যখন ভারী হয়ে যায় তখন পানি বিন্দু হয়ে মাটিতে ঝরে পড়ে। কিন্তু পৃথিবীর কিছু অঞ্চলে এই চক্রটি কার্যকর হয় না। এখানে হয়তো পর্যাপ্ত বাষ্প নেই অথবা ভৌগোলিক অবস্থান এমন যে মেঘ তৈরি হয় না। এই কারণে এই জায়গাগুলোতে বৃষ্টি প্রায় অসম্ভব। চলুন এবার জেনে নিই পৃথিবীর কোন কোন জায়গায় বৃষ্টি আসে না। নাম্বার 1, অ্যান্টার্কটিকা ড্রাই ভ্যালি। আমরা জানি অ্যান্টার্কটিকা হলো বরফে ঢাকা পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। কিন্তু আপনি কি জানেন এখানেই রয়েছে পৃথিবীর শুষ্কতম জায়গা? এই ভ্যালিগুলোতে 10,000 বছরেরও বেশি সময় ধরে বৃষ্টি বা তুষারপাত হয়নি। মজার ব্যাপার হলো এখানে বরফ থাকার কথা থাকলেও এটি পুরোপুরি শুষ্ক। অ্যান্টার্কটিকার শুষ্ক বাতাস এত দ্রুত চলে যে মাটিতে কোনো বরফ বা পানি জমে থাকার সুযোগ পায় না। এই অঞ্চলটিতে বৃষ্টির জন্য প্রয়োজনীয় মেঘ তৈরি হওয়ার মতো পরিবেশ নেই। বিজ্ঞানীরা এই জায়গাটিকে মঙ্গলের পরিবেশের মতো বলে মনে করেন এবং গবেষণার জন্য ব্যবহার করেন। নাম্বার 2, অ্যাটাকামা মরুভূমি। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হলো দক্ষিণ আমেরিকার অ্যাটাকামা মরুভূমি। এটি চিলি এবং পেরুর কিছু অংশ জুড়ে বিস্তৃত। এখানে বছরে গড়ে মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়। এমনকি কিছু অঞ্চলে বিগত 400 বছরেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়নি। কিন্তু কেন অ্যাটাকামায় বৃষ্টি হয় না? অ্যাটাকামায় বৃষ্টি না হওয়ার পেছনে একটা বড় কারণ হলো আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালা মেঘগুলোকে আটকে দেয়, যার ফলে বৃষ্টি এই অঞ্চলে পৌঁছায় না। দ্বিতীয় কারণটা হলো ঠান্ডা সমুদ্র স্রোত বায়ুকে শুকনো রাখে, ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। আর তৃতীয় কারণটা হলো উচ্চচাপের বায়ুস্তর। এখানে এমন এক ধরনের উচ্চচাপের বায়ু রয়েছে যা মেঘের গঠনকেই বাধাগ্রস্ত করে। এই মরুভূমির এমন কিছু জায়গা আছে যেখানে মাটি এতটাই শুষ্ক যে বিজ্ঞানীরা এটিকে মঙ্গলের মতো বলে মনে করেন। নাসা এখানে তাদের মঙ্গল গ্রহের গবেষণা পরিচালনা করেন। নাম্বার 3, মিশরীয় মরুভূমি। মিশরের মরুভূমিগুলোতেও প্রাকৃতিক বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষ করে লিবিয়ান ডেজার্টে শতাব্দীর পর শতাব্দী ধরে বৃষ্টি হয়নি। বৃষ্টির জন্য প্রয়োজনীয় আর্দ্রতা এবং মেঘ এখানে একেবারেই তৈরি হয় না। এই অঞ্চলে মানুষের টিকে থাকাটাও এক রহস্য। এখানকার মানুষরা নীলনদ এবং ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। আর মরুভূমির এই শুষ্ক পরিবেশ প্রাচীন ভূমিদের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 4, নাবিব মরুভূমি। দক্ষিণ আফ্রিকার নাবিব মরুভূমি একটি অবিশ্বাস্য স্থান। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন মরুভূমি, যার বয়স 55 মিলিয়ন বছরেরও বেশি। এখানে বৃষ্টি না হলেও কুয়াশা বেঁচে থাকার প্রধান উৎস। নাবিব মরুভূমি প্রাচীন ও উদ্ভিদ বৃষ্টির পরিবর্তে কুয়াশার আর্দ্রতা শোষণ করে বেঁচে থাকে। পৃথিবীতে অ্যাটাকামা, মিশর, অ্যান্টার্কটিকা ও নাবিব ছাড়াও আরও অনেক শুষ্ক অঞ্চল রয়েছে, যেমন আরব মরুভূমি। সৌদি আরবের এই মরুভূমি তার অসহনীয় তাপমাত্রার জন্য পরিচিত। গুবি মরুভূমি। মঙ্গোলিয়া এবং চীনের এই মরুভূমিতে শীতকালে তুষারপাত হলেও বৃষ্টির অভাব চরম। কুয়েতের মরুভূমি। এখানে বছরের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকে এবং বৃষ্টিপাত নেই বললেই চলে। চলুন এবার জেনে নিই বৃষ্টি না আসার ফলে এসব অঞ্চলে কী প্রভাব পড়ে। শুষ্ক অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীরা নিজেদের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। যেমন ক্যাকটাস তার দেহে পানি সংরক্ষণ করতে পারে। প্রাণীদের মধ্যে যেমন ক্যাঙ্গারু, ইঁদুর, যারা নিজেদের খাদ্য থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। বৃষ্টিহীন জায়গায় মানুষেরা টিকে থাকার জন্য প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। অ্যাটাকামার মানুষ কুয়াশা সংগ্রাহক দেয়াল ব্যবহার করে পানি সংগ্রহ করে। নাবিব মরুভূমির মানুষ কুয়াশা থেকে পানি সংগ্রহের জন্য উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করে। পৃথিবীর বৃষ্টিহীন জায়গাগুলো প্রকৃতির আশ্চর্যজনক দিক তুলে ধরে। এটি আমাদের শেখায় কোনো পরিবেশই কখনোই সম্পূর্ণ নির্জন নয়। প্রতিটি জায়গায় টিকে থাকার জন্য বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। একই সঙ্গে এই অঞ্চলগুলো আমাদের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের গুরুত্ব বুঝতে সাহায্য করে। বন্ধুরা, আজ আমরা পৃথিবীর এমন কিছু জায়গার কথা জানলাম যেখানে কখনো বৃষ্টি হয় না। এই জায়গাগুলো আমাদের বিস্মিত করে দেয়। আপনি কি ভাবছেন এই অদ্ভুত জায়গাগুলো নিয়ে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।